نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله علنا وسرا اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم اتقوا الله في جميع شؤونكم وأقوالكم وأعمالكم فقد جاءكم شهر التقوى وهو شهر رمضان يقول الله عز وجل كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فاتقوا الله أيها المسلمون نسأل الله سبحانه أن يجعلنا من عباده المتقين ويتقبل منا ومنكم جميع الأعمال الصالحة إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদান মাস আসার বিশারত দিয়েছেন উম্মাকে এবং রমাদানের মাকাসেদ উদ্দেশ্য লক্ষ্য এর প্রোগ্রাম আমাল ইবাদাত এবং এ থেকে কি শিক্ষণীয় জিনিস আছে সব কিছু তিনি উম্মার সামনে বর্ণনা করে দিয়েছেন এবং এই রমাদানের মাদ্রাসা থেকে আমরা কিভাবে শিক্ষা লাভ করে আমাদের জীবনটাকে সুন্দর করতে পারবো পরিবারকে আল্লাহমুখী করতে পারবো সমাজকে একটা মুসলিম সমাজ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবো সে পথও তিনি দেখিয়ে দিয়েছেন সে তারবিয়ত তিনি শুধু সাহাবাদেরকে দেননি তার উম্মাকেও দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতাকুম শাহরু রমাদান শাহরুন মুবারাক কাতাবাল্লাহু ফীহি আলাইকুম সিয়ামাহ ফীহি আবওয়াবুন ফীহি তুফতাহু আবওয়াবুল জিনান ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম ওয়া তুগাল্লু ফীহি الشياطين فيه ليلة هي خير من 1000 شهر من حرم خيرها فقد حرم رواه الإمام أحمد والنسائي وغيرهما وصححه الشيخ الألباني في صحيح الترغيب والترهيب এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের বিশারত দিয়েছেন আমাদেরকে বলেছেন তোমাদের কাছে রমাদান মাস এসে গেছে শাহরুন মুবারাক এটি একটি বরকতময় শহর বরকতময় মাস শাহর মানে মাস
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মাসে সিয়াম তোমাদের উপর ফরজ করেছেন। এই মাসের মধ্যে জান্নাতগুলোর দরজাগুলো খুলে দেওয়া হয়, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানগুলোকে শৃঙ্খলিত করে রাখা হয়। এ মাসে এমন একটি রাত রয়েছে যে রাতে ইবাদত করা হাজার মাসের চাইতে উত্তম। যে ব্যক্তি এই রাতের ফজিলত থেকে বঞ্চিত হলো, সে সব কিছু থেকে বঞ্চিত হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট এই কথার মধ্য দিয়ে রমাদানের সুসংবাদ দিয়েছেন। আমরা কি দিচ্ছি কিনা? মানুষকে, পরিবারের সদস্যদেরকে, আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীদেরকে রমাদানের জন্য প্রস্তুতি নেওয়ার নসিহা আমরা করছি কিনা, এটা একটু ভাবা দরকার। রমাদানের প্রস্তুতি বলতে আমাদের দেশে কয়েকটা জিনিস। একটা হলো ইফতার সামগ্রী কেনা, সাহারির জন্য একটা খাসি বা দুটো খাসি ফ্রিজে ঢোকানো, আর প্ল্যান করা যে কোন মসজিদে নামাজ পড়ব, আর এরপরে শেষ দশক, যেটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ 10 রাত, এবং তার মধ্যে যে রাতটা আছে সে রাত পৃথিবীর শ্রেষ্ঠ রাত, সেটা বাদ দিয়ে শপিং করা। এই হচ্ছে আমাদের সমাজের রমাদানের প্রস্তুতি। শপিং করা ঈদের জন্য, যেহেতু ঈদ আছে সুতরাং 10 দিন আমরা মার্কেটে ঘুরে বেড়াবো, আর খতম তো করেই ফেলেছি নাকি? কেউ প্রথম সপ্তাহে খতম করেন, প্রথম 10 দিনে বা প্রথম 15 দিনে অথবা 21 দিনে, বাস। এরপরে তিনি মার্কেটিংয়ের জন্য নিজেকে ফ্রি করে ফেলেন। কি চমৎকার বুদ্ধি, সুবহানাল্লাহ। এই বুদ্ধির কারণে মুসলিমদের আজকে এই দুরবস্থা। একজন বিচক্ষণ মুসলিম তিনি এই সুসংবাদটাকে গ্রহণ করে এর জন্য প্রস্তুতি নেওয়ার কথা ছিল, রমাদানের প্রস্তুতি নেওয়ার কথা ছিল। যদি আজকে আপনাদের এখানে বলা হয় যে একজন বিশিষ্ট ব্যক্তি আসবেন, বিশিষ্ট শিক্ষাবিদ অথবা কোনো আলেম অথবা কোনো রাজনীতিবিদ কিংবা সমাজসেবক, আপনারা সবাই কিন্তু তার জন্য স্পেশাল প্রোগ্রাম করে বসে থাকবেন। ইভেন তিনি যদি 4 ঘন্টাও দেরি করেন, বিরক্ত হবেন না, হাসি মুখে তাকে স্বাগত জানাবেন, তাই না? সুবহানাল্লাহ। রমাদান আমাদের কাছে এর থেকেও আরো ছোট কিছু। রমাদান আসলে একজন সাধারণ মানুষকে যেভাবে আমরা স্বাগত জানাই, আমরা কিন্তু রমাদানকে সেভাবে স্বাগত জানাই না। রমাদান কি আমাদের জন্য বিশেষ মেহমান না? বরং এই 12 মাসকে যদি 12 জন মেহমান বলি, তার মধ্যে শ্রেষ্ঠ মেহমান কে? রমাদান মাস। সুবহানাল্লাহ। আর সেই মেহমান না কিন্তু রমাদান। রমাদান এমন এক মেহমান যিনি আপনার জন্য অনেক গিফট নিয়ে এসেছেন, অনেক উপঢৌকন হাদিয়া নিয়ে এসেছেন, যে হাদিয়াগুলো দুনিয়াতে না আখিরাতে কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? আখিরাতে। সুবহানাল্লাহ। ইমানের হাদিয়া, ইখলাসের হাদিয়া, হাদিয়াতুত তাকওয়া, তাকওয়ার হাদিয়া, আখলাকের হাদিয়া, এরপর তো আরও হাদিয়া আছেই। ইফতার এটাও একটা হাদিয়া, সাহারি এটাও একটা হাদিয়া। আপনারা যদি পড়াশোনা করেন তাহলে বুঝতে পারবেন এগুলো কিন্তু আমি বানিয়ে বলিনি, এগুলো হয় কোরআনে নয় হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া আছে। কিন্তু এগুলো যে হাদিয়া, এটা কি আলাদা করে বলে দিতে হবে? একজন মেহমানের কাছে যখন হাদিয়ার বক্সগুলো দেখবেন, উনি কি বলে দিতে হবে যে এই হাদিয়া, এর মধ্যে হাদিয়া আছে, এর মধ্যে এটা এটা আছে? বিবাহের মধ্যে যখন হাদিয়া আনা হয় তখন দেখা যায় বাক্সবন্দি করে কি সুন্দর করে সাজিয়ে রাখে। যদিও কালচারটা আমার ভালো লাগে না, তাই না? মনে হয় যেন আপনারা সবাই হাদিয়া নিয়ে আসবেন, আমি এখানে জমা করে রাখবেন, এরকম একটা ভাব। ফলে হাদিয়া ছাড়া কেউ দাওয়াত খেতে গেলে লজ্জা পান। খুব সুন্দর না এই কালচারটা। তবে হাদিয়া দেওয়াটা ভালো, কিন্তু সেটা ওই অনুষ্ঠানে কেন, বাড়িতে পৌঁছায় দেন, আরও ভালো না? যাতা হাদিয়া দিবেন কেন? একটু বিশিষ্ট হাদিয়া দেন যাতে তার কাজে আসে। অনেকে শুধু মুখ রক্ষার জন্য লজ্জায় পড়ে হাদিয়া দেওয়ার জন্য হাদিয়া দেয়। যাই হোক, যিনি হাদিয়া নিয়ে আসেন তিনি কি এটা বলতে হয় যেটা হাদিয়া? দেখেন,
আল কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। সিয়ামের ফরজের ঘোষণা দেওয়ার পরে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অবলম্বন করো। তাকওয়া আমাদের জন্য হাদিয়া, দুনিয়া যদি নাও বুঝেন আখিরাতে বুঝবেন যে এই তাকওয়া আপনার জন্য কত বড় নেয়ামত। আপনার আমলগুলোকে শুদ্ধভাবে পালন করাটা তাকওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আর হারাম বর্জন করা তাকওয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ। অতএব যে ব্যক্তি মুত্তাকি তার জন্য আল কোরআন দীর্ঘ আলোচনা করেছে। আল কোরআন বলেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকি ছাড়া কারো আমল কবুল করেন না। মুত্তাকিদের জন্য যে বেশারাত দিয়েছে আল্লাহ তাআলা পুরো কোরআন জুড়ে, একটু পড়ে দেখেন। এই রমাদান মাসে, কোরআন নাজিল এর মাসে আপনারা একটু পড়ে দেখেন। তাকওয়ার আয়াতগুলোকে একসাথ করলে এটা প্রায় 2-3 পারার সমান হয়ে যাবে। পড়ে শেষ করতে পারবেন না আপনি 1 ঘন্টার মধ্যে। আল কোরআন তাকওয়ার ওয়াজ সবচেয়ে বেশি করেছে। আর রমাদানের সবচেয়ে বড় গিফটটা কি? তাকওয়া। রমাদানের সবচেয়ে বড় গিফটটা কি? তাকওয়া। সবচেয়ে বড় হাদিয়াটা হচ্ছে তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন। এক একজন এক এক ভাষায় কথা বলে, আপনাকে বুঝে নিতে হবে। ঈমান আরেকটা গিফট। যদিও আপনি বলবেন আমি তো ঈমানদার, কিন্তু আপনি কি নিজের ঈমানকে কখনো যাচাই করে দেখেছেন, ক্রস করে দেখেছেন, কোরআন হাদিসের নিক্তিতে মেপে দেখেছেন? দেখেননি। এটাই আমাদের জন্য ডিজাস্টার। পৃথিবীর সব কিছু প্রতিনিয়ত মূল্যায়ন করতে হয়, যাচাই করতে হয়, তা নাহলে আপনি ঠকবেন। বাজারের মাছটা যাচাই বাছাই না করে কিনলে, আপনি যদি যাচাই বাছাই না করে কিনেন আপনি ঠকবেন। গুলিস্তানে যদি আপনি কাপড় কিনতে যান, যাচাই না করে কিনলে আপনি ঠকবেন। আপনার ঈমানটা পিওর আছে কিনা, সঠিক আছে কিনা, এটা আপনাকে যাচাই করতে হবে। এবং সেই যাচাইয়ের কথা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার বলেছে, আমরা খেয়াল করছি না। আমরা হাদিস থেকে ওটা বুঝতেও পারছি না, এবং এটা যে গিফট সেটাও বুঝতে পারছি না। একজনের ঈমান যদি নষ্ট হয়ে যায় অর্ধেক, আর একজন এসে বলে যে আপনার যেমন গাড়ি, আপনার গাড়ির কিছু নষ্ট হয়ে গেল, পার্স। একজন যদি এসে বলে যে ভাই আপনার তো গাড়িটা নষ্ট হয়েছে, আচ্ছা ঠিক আছে, কি করব, আমি ঠিক করে দেই। গিফট হলো না এটা? ইয়া সালাম। গাড়ি ঠিক করতে তো অনেক টাকা লাগে এখন। ছোট্টখাটো একটা জিনিস হলে 4-5 হাজার 10 হাজার টাকা লেগে যায়। এটা কি গিফট না? গিফট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সিয়াম পালন করে ঈমানের সাথে, অর্থাৎ ঈমানকে রিপেয়ার করে, নবায়ন করে, ঈমানটাকে ঠিক করে এবং সওয়াবের আশায়, ওয়া ইহতিসাবান। ইহতিসাবান মানে হচ্ছে আই ইয়াহতাসিবুল আজরা ইনদাল্লাহ, আল্লাহর কাছে সওয়াবের আশায়, আশা নিয়ে যে সিয়ামটা পালন করে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বে সকল পাপ ক্ষমা করে দেওয়া হয়। এটা বুখারী মুসলিমের হাদিস। একই হাদিসটা কিয়ামুল লাইলের সাথে বলা হয়েছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। একই হাদিসটা লাইলাতুল কদরের ব্যাপারেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছেন। প্রত্যেকটা প্রোগ্রামে আপনার সাফল্যকে পূর্ণ ঈমানের সাথে ট্যাগ করে দেওয়া হয়েছে। ঈমান থাকবে না, সিয়াম হবে না। ঈমানের গন্ডগোল থাকবে, কিয়ামুল লাইল করে কোনো লাভ নেই ভাই। ঈমান ঠিক নেই, লাইলাতুল কদরের জন্য পরিশ্রমটাও আপনার পণ্ড হয়ে যাবে। মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। 3টা হাদিসে মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তার মানে হচ্ছে আপনি রমাদানের আর কয়দিন বাকি আছে সামনে? 1 দিন বা 2 দিন। আপনাকে কিন্তু ঈমানটাকে একটু ঝালাই করে নিতে হবে। আপনি যদি আপনার কোনো গাড়ি থাকে, দূরে যাবেন, পঞ্চগড় যাবেন, রংপুর, গাড়িটাকে একটু মেকানিকের কাছে গিয়ে ঝালাই করেন না? এখানে কোরআন সুন্নাহর কাছে এসে ঝালাই করতে হবে আপনাকে। কোরআন সুন্নাহ আমাদের মেকানিক, যে আপনার ঈমানের যে নলেজটা ঠিক আছে কিনা, ঈমানটাকে ঠিক মতো ধরে রাখতে পেরেছেন কিনা, নাকি নওয়াকিদুল ঈমানের কোনো একটা আক্রমণের মুখোমুখি আপনি। নওয়াকিদুল ঈমানটা কি?
ইমানকে যেটা ধ্বংস করে দেয়, ইমানকে যেটা নষ্ট করে দেয়, আপনাকে ইমানহীন করে দেয়, এমন কিছু কি আপনি করছেন কি না, তাই না? এটা একটু শিওর হতে হবে। আপনার কি আকীদার মধ্যে কোথাও এমন ত্রুটি আছে কি না যেটা আপনাকে ইসলামের কাতার থেকে একদম দূরে ঠেলে দিচ্ছে? ভাবতে হবে। আপনার সে সব নলেজ নাও থাকতে পারে, বাট আপনাকে হয়তো কারো না কারো সাহায্য নিয়ে যেতে হবে। আপনি একই উদাহরণ আমরা বারবার দিচ্ছি, কোনো ট্রান্সপোর্ট আপনার থাকলে আপনি কি ট্রান্সপোর্ট নিজে ঠিক করতে পারেন? মেকানিকের কাছে যেতে হয় না? কিন্তু মেকানিক যদি হয় আপনার থেকে আরও অগা টাইপের লোক, সে গাড়ি ঠিক করবে না নষ্ট করবে? নষ্ট করবে। কি টাকা কিন্তু সে ডবল নিবে, আবার টাকা ডাবল নিবে। এই জন্য কিছু মৌলভী সাহেবরা যদি আপনাকে মিসগাইড করে, সে টাকা ডবল নেবে আপনার কাছ থেকে। বুঝতে পেরেছেন? আর যে মুহাক্কিক, যে ইসলামের মূল সেবক, যে প্রকৃত আলেম, সে কিন্তু আপনার জন্য সত্যিকার সেবা দেবে। কিন্তু আপনি চিনবেন কি করে? সেই দায়িত্বটা আপনি নিজেকেই নিতে হবে। সে দায়িত্বটা আপনাকে নিজেকেই নিতে হবে। কে ভালো ডাক্তার? আপনি হয়তো পরামর্শ করেন, কিন্তু পরিশেষে সিদ্ধান্ত কে নেয়? আপনি নিজেই নেন। আপনি ঘর বানাবেন, বাড়ি বানাবেন, কে ভালো প্রকৌশলী, আর্কিটেক্ট, সে সিদ্ধান্ত আপনি নিজেই নেন, পরামর্শ করেন, কোনো অসুবিধা নেই। ইমানটাকে রিপেয়ার করতে হবে ভাই। রমাদান এর সিয়াম সাধনা শুরু করার আগে যদি ইমানে কোনো ত্রুটি থাকে, তাহলে কোনো আমল কবুল হবে না। এটা আল্লাহ কোরআনে বারবার বলে দিয়েছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরিক করো, অর্থাৎ শিরিকের কোনো একটা কিছু যদি তোমার মধ্যে পাওয়া যায়, তাহলে তোমার সমস্ত আমল বাতিল। এটা আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আগের সকল নবীকে ওহী হিসাবে পাঠিয়েছেন। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। এবং তুমি অবশ্যই যারা ক্ষতিগ্রস্ত তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানথুরা। তারা অনেক আমল করে, কিন্তু আমরা সে আমলটাকে একদম ধূলিকণার মতো ধ্বংস করে দেই, নষ্ট করে দেই। কেন? অর্থাৎ যাদের সত্যিকার পিওর খালেস বিশুদ্ধ ঈমান না থাকে, যে কোনো কারণেই হোক, সে যদি মাহরুম হয়, কার করার কি আছে? আপনি যদি লাইলাতুল কদর বলেন আমি তো খেয়াল করি নাই, ভালো কথা, কিন্তু মাহরুম হয়ে গেলেন না? আপনি যদি ঈমানকেও খেয়াল না করেন, ঈমানের জ্ঞান যদি অর্জন না করেন, এক্সকিউজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ আমি তো বুঝতে পারি না, আমি শিরক করে বসেছি, বুঝতে পারে নাই, ঈমানটা যে ঠিক ছিল না, বুঝতে পারে নাই। নো, এটাকে বলা হয় ইসলামের জরুরি জ্ঞান। ইসলামের জরুরি জ্ঞান। আপনি কি কাউকে, কোনো ডাক্তারের কাছে কি বলেছেন গিয়ে আমি তো 2 দিন নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছি? বলেছেন? বলেননি। আসলে 2 দিন নিঃশ্বাস নিলে তো আপনি থাকতেনই না। ফিজিক্যালি অনেক কিছু যেমন জরুরি, জ্ঞানের ক্ষেত্রে তার চেয়ে বেশি জরুরি হচ্ছে ইমানের নলেজ নেওয়া। দুর্ভাগ্য, মুসলমানদের অধিকাংশ এগুলো বুঝতে পারছে না। সে বাচ্চাদেরকে গান শেখায়, নাচ শেখায়, অভিনয় শেখায়, কবিতা আবৃত্তি শেখায়, কিন্তু তার বাচ্চা কোরআন পড়তে পারে না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তার চেয়ে তো দুর্ভাগ্য হচ্ছে যারা আমরা অ্যাডাল্ট, বালেগ, বড় মানুষ, তারা কিন্তু সচেতন মুসলিম হতে পারিনি। আমরা মনে করেছি এই গোত্রা, দাড়ি আর টুপি লাগালেই বাস হয়ে গেল আমার। এটা কি হয়ে যাবে বলেন? ইসলামের মূল জায়গাটা হচ্ছে আকীদা। মূল জায়গাটা হলো আকীদা। প্রত্যেকটা জায়গায় আমাদেরকে যে কাজটা করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করেছেন সেটা আমাদেরকে দেখতে হবে। যাই হোক, আমি একটু সংক্ষেপ করি এই জায়গাটা। তাহলে ইমানের গিফটের ব্যাপারে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, ইমানটাকে রিপেয়ার করতে বলেছেন, রিপেয়ারের পদ্ধতি বাতিয়ে দিয়েছেন, এগুলো গিফট। তারপরে তৃতীয় জায়গাটা হলো ইখলাস। এই যে ওয়াহতিসাবান আমরা বলছি, সওয়াবের আশা করা, এটা ইখলাসের পার্ট। আপনি কেন সিয়াম পালন করবেন বলেন তো? কেন? কার জন্য? আল্লাহর জন্য। কার কাছে আপনি সওয়াব চাচ্ছেন? আল্লাহর কাছে। দিস ইজ ইখলাস, দিস ইজ কল্ড সিনসিয়ারিটি, নিষ্ঠা।
এখানে পৃথিবীর আর কোনো উদ্দেশ্য নাই, লোক দেখানো আর কোনো বিষয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই হাদিসে কুদসিতে অন্যত্র বলেছেন, ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু মিন আজলি, সে পানাহার ত্যাগ করছে কার জন্য? আমার জন্য। আল্লাহ বলছেন আসিয়াম ওলি ওয়া আনা আজজি বিসিয়াম, আমার জন্য এবং আমি এর পুরস্কার দেব। এটাই হচ্ছে ইখলাসের মূল কথা। আপনি কি তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করছেন কি না? তাহলে ইখলাসের কি ট্রেনিংটা আপনি নিচ্ছেন? আপনি তাহলে অফিসে গিয়ে ঘুষ খাচ্ছেন কেন? ব্যাংক থেকে সুদ তুলছেন কেন? সুদের ভিত্তিতে লোন নিচ্ছেন কেন? সিগারেট পান করছেন কেন? গভীর রাতে ক্লাবে গিয়ে মদ পান করছেন কেন? ইফ ইউ ডু এভরিথিং ফর দ্য সেক অফ আল্লাহ, সো ওয়াই ডু ইউ ডু সো? আপনি যদি আল্লাহর জন্যই করে থাকেন তাহলে এমনটা কেন করছেন? ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল না? একজন মোমেন তার ইচ অ্যান্ড এভরি মোমেন্ট সে আল্লাহর জন্য ব্যয় করবে, সে নিজেকে আল্লাহর জন্য তৈরি করবে। কারণ এই পৃথিবীটা তো আমাদের পার্মানেন্ট রেসিডেন্স না। অনেকে মনে করে রেসিডেন্স, এই জন্য হাজার কোটি টাকা কামায়ের স্বপ্ন দেখে। সেটা যদি অবৈধভাবেও হয়, সেটা যদি দুর্নীতি করেও হয়, আফসোস, এই বেচারা তো কদিন পরে মারা যাবে রে ভাই। মানুষ যখন অনেক টাকা ইনকাম করে তখন দেখবেন যে তার দাড়ি সাদা হয়ে গেছে। তার জন্য করছেন রে ভাই এই দুর্নীতি, এ অন্যায়? আল্লাহর জন্য? আল্লাহর জন্য কি দুর্নীতি করা যায়? আল্লাহর জন্য কি পাপ করা যায়? আল্লাহর জন্য কি নাচ গান করা যায়? আমাদের দেশে অনেক লোক দেখবেন নাচ গান করে এক ধরনের মানে ইবাদত করে, আছে না? আচ্ছা, আল্লাহর জন্য এগুলো করা যায় না। আল্লাহর জন্য বেদাত করা যায়? এক শ্রেণীর মানুষ দেখবেন বেদাত করে আল্লাহ, আমি তো আল্লাহর জন্য করছি। আপনি যখন বলবেন এটা বেদাত, তখন সে বলবে ইট ইজ ফর আল্লাহ, এটা আল্লাহর জন্য। আল্লাহ কেন কবুল করবেন না? আল্লাহ কি আপনার আমল সব আমল কবুল করতে বাধ্য? আপনার আমল সব আমল কি আল্লাহ কবুল করতে বাধ্য না? আল্লাহ কবুল করবেন কোনটা? যেটা তিনি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসক্রাইব করেছেন, বলেছেন এটা করো, সেটা করলে সওয়াব পাবেন। পরীক্ষায় সব কথা বললেই কি নাম্বার পাওয়া যায়? বলেন। যেটা সঠিক উত্তর সেটাকে বেছে নিতে হবে। অফিসে সব কাজ করলে কি চাকরি থাকবে? বলেন। কম্পিউটারে কাজ করছেন, যদি ঘরের কাজ করেন অফিসের কাজ বাদ দিয়ে এবং সেটা বস টের পায়, চাকরি থাকবে আপনার? তাইলে ভাই আপনি মন মতো কাজ করবেন, আল্লাহ এবং তার রাসূলের ইনস্ট্রাকশন থেকে বের হয়ে যাবেন আর বলবেন এটা আল্লাহর জন্য করছেন আপনি। এটা কি গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। আর এটা কি আল্লাহ কবুল করতে বাধ্য? আপনি আল্লাহর জন্য কেঁদে যদি সারা রাত অশ্রু প্রবাহিতও করেন কিন্তু ভুল পথে করেন, এটা আল্লাহ কবুল করবেন না। সেটাই খুতবাতুল হাজার শুরুতে বলা হয়েছে, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান, দিনের মধ্যে নতুন নতুন আবিষ্কার থেকে তোমরা দূরে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক দিনের মধ্যে দিনের নামে চালু হওয়া আমল হচ্ছে বিদআহ। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, প্রত্যেক দালালাত হচ্ছে ভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সিস্টেম, যে যখনই ভুল করবেন এই ভুলের মাসুল কিন্তু আপনাকে গুনতে হবে। গুনতে হবে না? আপনি যদি মার্কেটে ভিড়ের মধ্যে খুব দামি মোবাইল পকেটে রেখে ঘুরেন, এরপরে বলেন যে আহা নিয়ে গেল, তো আপনি চোরের পকেটে রাখছেন। এই পকেটটাকে অনেকে চোরের পকেট বলে, তাই না? আমাদের দেশে এখন কমে গেছে আলহামদুলিল্লাহ মোবাইল চুরি। আমার অনেক সেট চুরি হয়েছে, রিক্সা থেকে নিয়ে গিয়েছে, এই পকেট থেকে নিয়ে গেছে, এরপর থেকে আর পকেটে রাখি না। এখন কমে গেছে, তারপরে পকেটে রাখি না। যাই হোক, আপনি অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে না? আপনাকে দিনের ক্ষেত্রে চূড়ান্ত সাবধানতা অবলম্বন করতে হবে, যেন আনঅথরাইজড কোনো কাজ না করে ফেলি, এমন কাজ যা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে করতে বলেননি, যেন এমন কোনো কাজ আমরা না করে ফেলি। এখানে দুটো জিনিস আছে, একটা হলো ইবাদত আর একটা হলো মুআমালাত। ইবাদতের ক্ষেত্রে আপনি সেটাই করবেন যেটা আল্লাহ এবং তার রাসূল বলেছেন। মুআমালাতের ক্ষেত্রে ঠিক উল্টোটা, খেয়াল রাখবেন যেটা আল্লাহ এবং তার রাসূল নিষেধ করছেন সেটা বর্জন করে বাকি সবটা করতে পারেন। ইবাদতের ক্ষেত্রে এটা
চলবে না। ইবাদতের ক্ষেত্রে শুধু ততটুকু কাজ করবেন যতটুকু কাজ আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে নির্দেশ করেছেন, প্রেসক্রাইব করেছেন অথবা রেকমেন্ড করেছেন, অর্থাৎ তোমরা করতে পারো বলেছেন। হয় বলেছেন করো, ফরজ ওয়াজিব, অথবা বলছেন এটা করাটা ভালো, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে আমাদের সামনে একটা এক্সাম্পল উপস্থাপন করেছেন, অথবা বলছেন যে করতে পারো, পারমিশন দিয়েছে, জায়েজ। এর বাইরে ইবাদতের ক্ষেত্রে আর কোনো আমল বানিয়ে বানিয়ে করা যাবে না। এমনকি দেখেন সালাতের মধ্যে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম এই দুটো আযকার পরিবর্তন করার এখতিয়ারও আমাদের নাই। আমরা যদি বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এখন থেকে রুকুতে পড়ব, পারবেন? এটা কথা কি খারাপ? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ কথা না? সূরা ফাতিহার প্রথম আয়াত। যদি বলি আমি রুকুতে পড়ব আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিজদায় পড়ব, বলেন সিম্পলি, এটা তো কত সুন্দর দোয়া, কেন অসুবিধা কি সিজদায় পড়লে? অসুবিধা কি আছে? কি বলেন না, অসুবিধা আছে? আছে, আছে। বিকজ এই সূরাটা দিয়েছেন কে? আল্লাহ। তিনি এই সূরার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিজদায় পড়তে বলেন নাই, তার রাসূলও সিজদায় পড়তে বলে নাই, আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা রুকুতে পড়তে বলে নাই। জাস্ট এতটুকু এক্সাম্পল দিলাম। তাহলে দুনিয়ার সমস্ত ইবাদতের ক্ষেত্রে এই মূলনীতিটা ফলো করবেন, যেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারমিশন দিয়েছেন ততটুকুর মধ্যে ইবাদতটাকে সীমাবদ্ধ রাখতে হবে। এর বাইরে যে ইবাদত করবে সেটা হয় বেদাত হবে অথবা হারাম হবে। আপনি যদি ষষ্ঠ আরেকটা ওয়াক্ত নামাজ চালু করতে চান, এটা কি জায়েজ হবে? কিন্তু অনেকে তো বলতে পারে তো করেন না, ভালো কাজ তো, 5টা সালাত পড়ে আমাদের মন ভরতেছে না, আরেকটা একটু পড়তে মন চায়, পড়া যাবে? যাবে না। এভাবে ইখলাস আমাদেরকে প্রমাণ করতে হবে যে সমস্ত ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। সিয়াম কার জন্য? আল্লাহর জন্য। আমরা যে কোরআন পড়ছি কার জন্য? আল্লাহর জন্য। দান খয়রাত করছি কার জন্য? এই প্র্যাকটিসটা একটু দরকার। তাহলে দেখবেন যে আপনার থেকে অন্যায়গুলো চলে যাবে। কারণ অন্যায় তো আল্লাহর জন্য করা যায় না, একটু আগে তো বললাম। ঘুষ তো আল্লাহর জন্য খাওয়া যায় না, কারণ আল্লাহকে ঘুষ খেলে খুশি হবেন? হবেন না। সুতরাং কোনো পাপই আল্লাহর জন্য করা যাবে না, কোনো বেদাত আল্লাহর জন্য করা যাবে না, কোনো শিরক আল্লাহর জন্য করা যাবে না, বরং উল্টো আল্লাহর বিরোধিতা করা হবে। তার মানে হচ্ছে এই যে ফর্মুলাগুলো বললাম, ফর্মুলাগুলো বোঝা আমাদের জরুরি। আমরা ফর্মুলা না বুঝে কি করতেছি, ছোটোখাটো বিষয় নিয়ে অনেক সময় তর্ক বিতর্ক করছি। এরপর আরেকটা গিফট হচ্ছে আখলাক। এই জায়গায় আমাদের একটা অধপতন আছে, কথায় কথায় মানুষ লেগে যাচ্ছে, কেউ কাউকে ট্রাস্ট করতেছে না। স্বামী স্ত্রীর মধ্যে এখন দেখেন খেয়ানত আর খেয়ানত, কোনো আমানতদারি নাই, পরকীয়া আরও কত কিছু। ছেলে মেয়েদের প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করছি না। আচরণটা বাবা আর ছেলের আচরণ দেখবেন এখন আর সুন্দর নাই। সন্তানও পিতামাতার প্রতি খুবই বাজে আচরণ করে, আর পিতামাতাও এত ব্যস্ত দুনিয়াদারির মধ্যে, তার কাড়ি কাড়ি টাকা লাগবে, সন্তানকে দেখার সময় কোথায়? রমাদান এসছে আখলাকটাকে ঠিক করতে, ধৈর্য শেখাতে। আমরা অধৈর্য হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে। আপনি এখন যতই খিদা লাগুক সিয়াম ভাঙবেন? ভাঙবেন না। ধৈর্য শেখাচ্ছে, ফিজিক্যাল ধৈর্য, মানসিক ধৈর্য, দুটো শেখাচ্ছে। আপনার পেট চোচো করছে কিন্তু আপনি সিয়াম ভাঙছেন না। এবং এটা সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল। আশুরার সিয়াম যে বছর ফরজ ছিল, রমাদান সিয়াম ফরজ হওয়ার আগে প্রথম বছরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ঘোষণা করলেন, তোমরা সবাই আজকে সিয়াম রাখো, নির্দেশ দিয়েছিলেন। এবং এই নির্দেশের কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রমাদানের সিয়ামের আগে আশুরার সিয়াম ফরজ ছিল। তখন রুবাইয়া বিনতুল মুআওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমরা আমাদের শিশুদেরকেও সিয়াম রাখাতাম। ওরা যখন খিদায় কান্না শুরু করতো দুপুরের পরে, তাদের হাতে পশমের খেলনা দিতাম, তারা খেলতে খেলতে খিদা ভুলে যেত, ইফতার পর্যন্ত তারা এভাবেই কাটাতো। কি শিখলেন এখানে? গল্পর মতো মনে হচ্ছে, কিন্তু আসলে তিনি বাচ্চাকে সবর শেখাচ্ছেন। কি শেখাচ্ছেন? সবর।
কষ্টকে কিভাবে বরণ করতে হয় এবং কিভাবে অভীষ্ট লক্ষ্য পর্যন্ত পৌঁছতে হয় শিশুকে তিনি শেখাচ্ছেন। আজকে আমরা লোক সংবরণ করতে পারছি না, সবর নাই। আজকে আমরা আবেগ সংবরণ করতে পারছি না, অন্যের সাথে খুব খারাপ কথা বলি। আজকে রাস্তাঘাটে যে কোনো জায়গায় গায়ের সাথে লাগলে আমরা খুব চটে যাই, তাই না? রমাদান এই জায়গাগুলোকে রিপেয়ার করছে। ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাথ ওয়ালা ইয়াফসুক ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নিমরুউন সাইমুন ইন্নিমরুউন সাইমুন। যদি তোমাদের কেউ সিয়ামের দিনে অবস্থান করে তাহলে সে যেন কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত না হয় এবং পাপ কাজ না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে ঝগড়া করতে আসে, সে যেন দুইবার বলে আমি রোজাদার, আমি রোজাদার, আমি সিয়াম রেখেছি। সুবহানাল্লাহ, কত পজিটিভ কথা। আমি সিয়াম রেখেছি কথাটা ঢঙেই বোঝা যায় ভদ্র, আদব সম্পন্ন একটা চমৎকার কথা, যেখানে কোনো রাগ নাই। একজন আপনাকে ঘুষি বাগায় আসছে, আপনি বলেন ভাই আমি রোজাদার, ইয়া সালাম। কি চমৎকার অ্যাপ্রোচ শেখাচ্ছে। আমরা তো রমাদানকে মাদ্রাসা হিসাবে স্বীকার করছি না। সিয়াম আমাদের কাছে আমাদের পাঠশালা না, কোরআন সুন্নাহ থেকে আমরা দূরে সরে গেছি। ফলে এই বিউটিফুল ম্যানার্স, আখলাক আমাদের মধ্যে আর নাই, আল্লাহ তুলে নিয়ে গেছে। যদি এই আখলাকটা প্রতিষ্ঠিত করতে হয় তাহলে এই রমাদান মাসটাকে কাজে লাগান, কোরআনের দিকে ফিরে আসেন। আল্লাহ বারবার এই কোরআনের মাসটাকে আমাদের কাছে উপহার হিসাবে পাঠাচ্ছেন, মেহমান হিসাবে পাঠাচ্ছেন। এরকম আরও অনেকগুলো গিফট আমাদের আছে। আমাদের এই গিফটগুলো নেওয়ার প্রস্তুতি দরকার। গিফট যে আনা হলো এটাই যদি জানা না থাকে তাহলে গিফট নিতে পারবেন? আর গিফটটা কি সেটাও যদি জানা না থাকে, গিফটটা নিলেন কাজে লাগাতে পারবেন? এই জায়গাটা আমাদের বড়ই নড়বড়ে অবস্থায় আছে প্রিয় ভাইরা, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আরও একটা জিনিস জানতে হবে যে কেন আসলে সিয়াম দেওয়া হলো, লক্ষ্যটা কি, শরিয়া কি চাচ্ছে। আমরা এই যে সবে সাদেক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত পানাহার ত্যাগ করছি, যারা বিবাহিত তারা তাদের স্ত্রী সাথে মেলামেশা ত্যাগ করছে, কেন? ওয়াই? তাহলে শরিয়া কি আমাদের জন্য কোনো গোল সেট করেছে, নাকি জাস্ট বলছে করে যাও, যে যার মতো করে যাও? এটা কি শরিয়া বলেছে? ইসলামের এই সোর্সগুলো যদি আপনারা ভালো করে পড়েন, কোরআন সুন্নাহ, তাহলে দেখবেন প্রত্যেকটা কাজের এক একটা গোল সেট করে দেওয়া আছে। আর আপনি একজন বুদ্ধিমান মানুষ হিসাবে আপনিও দেখবেন আপনারও একটা গোল আছে। আপনি আজকে বাজারে কেন গেলেন? কেউ যদি জিজ্ঞেস করে ভাই বাজার, এই ব্যস্ততার মধ্যে বাজারে গিয়েছেন, কেউ যদি বলেন আমি এমনি ঘুরতে আসছি, কেন আসছি জানি না, তাহলে কেউ আপনাকে বুদ্ধিমান মনে করবে না। অবশ্যই একটা রিজন আছে। আপনি আজকে যত জায়গায় মুভ করছেন অথবা করবেন, প্রত্যেকটার একটা রিজন এবং উদ্দেশ্য আছে। বিনা উদ্দেশ্যে কে ঘুরে বলেন তো? যার বিবেক কাজ করছে না, যার সেন্স কাজ করছে না, রাস্তায় হয়তো ঘুরছে, তাকে জিজ্ঞেস করেন, সে দেখবেন উল্টাপাল্টা কথা বলছে। কোনো বুদ্ধিমান মানুষ বিনা উদ্দেশ্যে কোনো কাজ করে না, রাস্তায়ও ঘুরে না। কিন্তু আনফর্চুনেটলি মুসলিমদের কি দশা হয়েছে জানি না, যে এত সব সুন্দর সুন্দর উপলক্ষ আসে, তারা যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা দিয়েছেন সে উদ্দেশ্যগুলো একটা বাস্তবায়ন করছে না। কেউ কেউ করছে শুধু ইবাদতগুলো পালন, কিন্তু ইবাদতগুলো পালন করে কি লক্ষ্যে আপনি উপনীত হবেন, নিজেকে কোন জায়গায় আপনি নিয়ে যাবেন, সেটার কিন্তু খবর নাই। ফলে দিনের পর দিন দেখবেন যে হয়তো আপনি 40 বছর ধরে সিয়াম পালন করছেন, পরিবর্তন নাই। পরিবর্তন হবে কি করে? আপনি তো গোল ওরিয়েন্টেড না, আপনি তো লক্ষ্যে পৌঁছার আপনি কোনো ধরনের চিন্তা করেন নাই। এখান থেকে চিটং গেলে তো আপনাকে হাঁটতে শুরু করলে কি হবে আন্দাজে? আপনাকে চিটংয়ের বাসে উঠতে হবে, গাড়িতে উঠতে হবে, হেঁটে গেলেও ওই রোডেই যেতে হবে। এই জন্য প্রিয় ভাইরা আমি বলবো যে সিয়ামের যে লক্ষ্যমাত্রা, মাকাসেদ ঠিক করা হয়েছে, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এর মধ্যে প্রথম মাকাসেদ হচ্ছে, এটা ইবাদতের কমন মাকাসেদ বা লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা,
আল্লাহমুখী হওয়া এবং আল্লাহর নির্দেশনার মধ্যে নিজেকে রাখার একটা ওয়াদা এবং কমিটমেন্ট করা যে আল্লাহর নির্দেশের বাইরে আমি যাব না। এজন্যই রমাদানের এই সেশনটাকে ট্রেনিং সেশন অনেকে বলেন, প্রশিক্ষণ, তারবিয়া। এটা একটা তারবিয়াতি প্রোগ্রামের মতো। এখানে আপনাকে আল্লাহমুখী হওয়ার সবগুলো তরিকা বাতিয়ে দেওয়া হয়েছে। জাকাতটা বের করতে আপনার কষ্ট লাগে, কিন্তু রমাদানে আপনি খুব সহজে জাকাতটা বের করে ফেলছেন। শুধু তাই না, জাকাতের অতিরিক্ত দান খয়রাত সাদাকাও করছেন। কারণ আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রচণ্ড বেগবান, ঝড়ের চাইতেও আরও বেশি বেগবান ছিলেন রমাদান মাসে দান খয়রাত করার ক্ষেত্রে, যেভাবে বুখারীর হাদিসে এসেছে। রমাদানে আপনি কোরআন পড়বেন কেন? শুধুই সওয়াব অর্জন করার জন্য না, আল্লাহর সাথে রিলেশন তৈরি করার জন্য? হ্যাঁ, যদি আপনি, আমাদের দেশে হয়ে গেছে শুধু সওয়াবের জন্য। এই জন্য দেখবেন যে একদল শুধু তেলাওয়াত করে, বুঝেও না কিছু। আরেক দল দেখবেন যে মসজিদে ভুর করে তেলাওয়াত করে শেষ করে দেয়। একজন মুসল্লি, একজন হাফিজের পক্ষেও বোঝা সম্ভব না যে সে কীভাবে তেলাওয়াত করছে। তাহলে বুঝেন, আমরা কিন্তু গোল ওরিয়েন্টেড না, লক্ষ্যভেদী না। কোরআন বলছে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সাথে ধীরে সুস্থে তেলাওয়াত করো, যাতে তোমাদের এটা আত্মস্থ করতে সুবিধা হয়। এবং আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধীরে ধীরে তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম তেলাওয়াত করতেন, আর তাদের কান্নাও পেত অনেকে। তারা যখন জান্নাতের আয়াতগুলো তেলাওয়াত করতেন, শুনতেন, আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহ জান্নাত আমাদেরকে দাও। জাহান্নাম এবং শাস্তির তেলাওয়াত শোনার পরে বা করার সময় তারা আল্লাহর কাছে সেটা থেকে পানা চাইতেন। তাহলে আপনার বরবর করে তেলাওয়াত করার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আপনারা আল্লাহর ওয়াস্তে কোনো মসজিদে এই ধরনের কোনো লোককে নিয়োগ দেবেন না, এবং তারাবির ইমাম হিসাবে এদেরকে অ্যালাউ করবেন না। আমাদের দেশে এখন আলহামদুলিল্লাহ বিশ্ববিখ্যাত সব হাফিজরা আছে না? হাজার হাজার হাফিজ তৈরি হয়ে গেছে। ওদেরকে একটু কাজে লাগান, ওদেরকে একটু কাজে লাগান, এবং ওদেরকেও বলেন এত সুন্দর কোরআনে হাফেজ, শুধু হাফেজ হিসাবে জীবনটা যেন কাটায় না দেয়। কোরআনের নলেজটা নিতে হবে, স্কলারশিপ অর্জন করতে হবে। কোরআনের হাফেজরা কোরআনের স্কলার হলে কত বড় যে তারা কন্ট্রিবিউশন, অবদান রাখতে পারবে। সুবহানাল্লাহ। এই মসজিদগুলোর উচিত এই ধরনের হাফেজদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া, তাদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করা এবং তাদেরকে স্টপ না করিয়ে দেওয়া। এভাবে দান খয়রাত সাদাকা, উমরা, ইতিকাফ আরেকটা এক্সক্লুসিভ ইবাদা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে করতেন। যদিও প্রথম বছর তিনি প্রথম দশক, দ্বিতীয় দশক, তৃতীয় দশক তিনটাতে ইতিকাফ করেছিলেন। তাকে প্রথম দশকের পর বলা হলো যা খুঁজছেন, কি খুঁজছিলেন তিনি? লাইলাতুল কদর, এটা সামনে। দ্বিতীয় দশকে ইতিকাফ করলেন। তারপরে বলল যা খুঁজছেন সেটা সামনে। তখন তিনি তৃতীয় দশকে ইতিকাফ করলেন। এরপর থেকে আজীবন তিনি শেষ দশকে ইতিকাফ করতেন। শুধু মৃত্যুর বছর তিনি আবার দ্বিতীয় দশক এবং শেষ দশক 20 দিন তিনি ইতিকাফ করলেন। এটা আমাদের জন্য আল্লাহর সাথে রিলেশন বিল্ড আপ করার জন্য বিশাল সুযোগ। তাহলে এই যে সুযোগগুলো আমি কেন বললাম, আমরা এখন প্রস্তুতি পর্বে আছি, রমাদান তো এখন শুরু হয়নি। তাহলে সুযোগগুলো আমাদের ক্রিয়েট করতে হবে, কনভিন্স হতে হবে। আমরা যদি জাস্ট রিচুয়াল হিসাবে যে মানুষ করছে আমিও করছি, তাহলে হবে না। তাহলে আপনার প্রোগ্রামগুলো সফলভাবে বাস্তবায়ন হবে না। আপনার লক্ষ্য ঠিক করতে হবে, প্রোগ্রাম সূচিটা সাজাতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী, তারপরে সেটাকে সফলভাবে বাস্তবায়নের একটা কমিটমেন্ট, একটা ওয়াদা আল্লাহর সাথে করতে হবে। তাহলেই আমাদের পক্ষে সম্ভব হবে রমাদানের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া। আজকে আপনাদের এই মসজিদে এটা কি প্রথম জুমা নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ এই জুমাকে কবুল করুন, এবং এই জুমায় যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও আল্লাহ তাআলা কবুল করুন, তাদের আমলকেও আল্লাহ তাআলা কবুল করুন, এবং এই মসজিদকে আল্লাহ তাআলা কবুল করুন। এই মসজিদ তৈরিতে, নির্মাণে যারা ছিলেন আল্লাহ তাআলা তাদের এই প্রচেষ্টাকেও কবুল করুন, এবং আখেরাতে সেই কঠিন ভয়াবহ দিনে
যেন তার এই ভালো প্রচেষ্টাকে তার মিজানে হাসানাতের মধ্যে আল্লাহ তাআলা উঠিয়ে দেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমরা সে দোয়া করছি। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। মসজিদ চলবে তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? তাকওয়ার। যেই তাকওয়া সালাত আমাদেরকে শেখায়, সিয়াম আমাদেরকে শেখায়, হজ আমাদেরকে শেখায়, উমরা আমাদেরকে শেখায়, কুরবানি আমাদেরকে শেখায়, সকল ইবাদতের মূল জায়গাটা হলো আসলে তাকওয়া তৈরি করে দেওয়া। লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া। সেই মসজিদ সম্পর্কে বলা হয়েছিল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর প্রথম তৈরি করেছিলেন। মসজিদে কুবা সম্পর্কে এখানে বলা হচ্ছে। এটা তাকওয়ার মসজিদ। আপনারা কি চান না এই মসজিদটা তাকওয়ার মসজিদ হোক? প্রিয় ভাইরা, তাহলে একটু পড়াশোনা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এই মসজিদে যারা আসছেন, এই মসজিদকে যারা আবাদ করবেন, আমি অনুরোধ করব আপনি সাথে সাথে কোরআনের প্রোগ্রামটাকেও আবাদ করবেন, কোরআন বোঝার জন্য চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এখন অনেক প্রতিষ্ঠান কোরআন শেখাচ্ছে, অনলাইনে এবং অফলাইনে। কোরআন শিখতে হবে, তা নাহলে হক পাবেন না। আর কোরআনের পাশাপাশি আরেকটা জিনিস শিখতে হবে, সেটা কি? হাদিস। হাদিস, কোরআন হাদিস এটা সবার জন্য উন্মুক্ত। তবে মনে রাখবেন, কোরআন হাদিস ভিত্তিক গবেষণা এর যোগ্যতা অর্জন করার আগ পর্যন্ত নিজেকে মুফতি বানাবেন না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে অনেকেই দু চারটা হাদিস, দু চারটা আয়াত পড়ে আবার কথা বলা শুরু করে। এটা একটা ডেঞ্জারাস, এবং তোমাদের মতো তরুণরা এটা করে বেশি। অল্প কিছু জ্ঞান নিয়ে অল্প বিদ্যা ভয়ঙ্কর, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা অল্প বিদ্যার দিকে যাব কেন? আমরা বেশি বিদ্যার দিকে যাওয়ার নিয়তটা আমাদের থাকবে। তখন দেখবেন যে কোরআন সুন্নাহ আমাদের অন্তত মসজিদে, আমাদের ব্যক্তিগত জীবনে এস্টাবলিশ করা সহজ হয়ে যাবে। আমাদের অনেক বড় বড় প্রোগ্রাম নেন, নিজের এই শরীরে বা নিজের পরিবারে কোরআন সুন্নাহর অনুশাসন প্রতিষ্ঠা না করে তারা আরও বৃহত্তর অঙ্গনে প্রতিষ্ঠা করতে যান। এটা একটা লজিক্যাল প্রবলেম। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আহলে কিতাবকে উদ্দেশ্য করে বলছেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। তোমরা ভালো কাজের নির্দেশ দিচ্ছ, নিজেদেরকে ভুলে যাচ্ছ, অথচ তোমরা কোরআন তেলাওয়াত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবদা বিমান তাউল। যাদের ভরণ পোষণের দায়িত্ব তোমার, তাদের দিয়ে শুরু করো। তাদের দিয়ে সব কাজ শুরু করবেন আপনি। আপনি যদি পৃথিবীতে কারো ভরণ পোষণ দেন, কার ভরণ পোষণ প্রথম দেবেন? পরিবারের। পরিবারের, তারপরে অন্যদের। কারণ পরিবারের ভরণ পোষণ আপনার উপরে ফরজ। আপনার মা বাবা, আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি, এর হচ্ছে আপনার পরিবার। মা বাবার ভরণ পোষণ কিন্তু সন্তানের উপর ফরজ, এটা মনে রাখতে হবে। এই জিনিসটা আমাদের সমাজ ভুলে গেছে। তারা মনে করে মা বাবার দায়িত্ব হচ্ছে আমাদেরকে মানুষ করা, এরপরে মা বাবাকে গ্রামে পাঠিয়ে দেওয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, ইবদা বিমান তাউল। তাহলে শুধু ভরণ পোষণ না, জ্ঞান শেখাবেন আগে পরিবারকে, দিন শেখাবেন আগে পরিবারকে, পরের মানুষকে পরে শেখাবেন, আগে কাছের মানুষকে শেখাবেন, সবার আগে নিজেকে প্রস্তুত করবেন। তাহলে এই মসজিদে আপনারা যারা আসছেন, আশা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়েছেন সেই পদ্ধতিটা আপনারা অ্যাপ্লাই করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো খুতবা দিতেন জুমাবারে। কয়টা খুতবা? দুটো। তার আগে কি আর কোনো আলোচনা করতেন তিনি? করতেন না। তাহলে যে যাই করুন না কেন, সেই সমালোচনায় না গিয়ে আপনারা সুন্নাহকে এস্টাবলিশ করবেন। কাকে? আমরা বলিনি যে আমার মতকে কিংবা অমুকের মতকে, আপনারা সুন্নাহকে এস্টাবলিশ করবেন। সুন্নাহ কার সুন্নাহ বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন এক ব্যক্তি, মুসলিম উম্মাহ তার কোনো বক্তব্যকে অস্বীকার করতে পারে না, তার কোনো আমলের বিরোধিতা করতে পারে না, তার ভালোবাসাকে উপেক্ষা করতে পারে না। বলতে পারে না, না তার এই জিনিস আমার পছন্দ না, তার এই বক্তব্য আমার ভালো লাগে না, অথবা তিনি যে পন্থায় গিয়েছেন আমি উল্টো পন্থায় যাব, এর কি কোনো সুযোগ আছে? প্রিয় ভাইরা, এই সুযোগ নাই। কাজের মধ্যে
আমাদের ওলামায়ে কেরাম নির্ধারণ করে দিয়েছেন ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব বিভিন্ন দারাজা আছে, এগুলোকে বলা হয় আল আহকাম আশ-শারঈয়া, শারঈ বিধান। সেটা যাই থাকুক না কেন, সেটা যদি নফল কাজও হয়, আপনি কোন পন্থায় করবেন নফল কাজটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পন্থায়। খুতবা দিবেন কার পন্থায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সালাত পড়বেন কার পন্থায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কুরবানি করবেন কার পন্থায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হজ করবেন, উমরা করবেন, প্রত্যেকটা কাজ তাকে অনুসরণ করে করতে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সালাতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজের ক্ষেত্রে বলেছেন খুদু আন্নী মানাসিকাকুম, অথবা লিতাখুদু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের বিধান তোমরা শিখে নাও। মসজিদ পরিচালনা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মসজিদে নববী পরিচালনা করেছিলেন। হয়তো সব সামর্থ্য আমাদের অর্জিত নাও হতে পারে, কিন্তু যতটুকু পারেন ততটুকু করবেন। কিন্তু মসজিদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বাইরে কখনো নেবেন না। সেটা কি জায়েজ আছে? আপনি মসজিদের যদি সভাপতিও হন এবং আপনি এলাকার প্রভাবশালী মানুষও যদি হন, মসজিদ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বাইরে যাওয়ার কোনো অধিকার আপনার নাই। এটা মনে রাখবেন, মনে রাখবেন। মসজিদের আদব, মসজিদের হুকুক এবং অধিকার, এটা যদি আপনারা রক্ষা না করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদের অনেক বড় বিচারের মুখোমুখি করবেন। এটা একটা আমানত আপনারা নিজেদের ঘাড়ে চাপিয়ে নিয়েছেন। এই মসজিদ না হলেও আল্লাহ আপনাদেরকে ধরতো না, কিন্তু আপনারা একটা আমানত নিজেদের ঘাড়ে নিজেরাই চাপিয়ে নিয়েছেন। কিন্তু আমানত যখন একবার চাপালেন, সে আমানত আমানতদারির সাথেই আদায় করতে হবে। আপনি যখন কোনো নারীকে বিয়ে করবেন, এই বিয়েটা কি ফরজ ছিল? আর কাউকে করতে পারতেন না? কিন্তু যখন বিয়ে করলেন, তখন সেই নারীর পুরো দায়িত্ব আপনাকে নিতে হবে, স্বামীকে নিতে হবে। এভাবেই সব কিছু। যখনই কোনো দায়িত্ব আমরা ক্রিয়েট করি, সেই দায়িত্ব আমাদের উপর এসে যায়। এবং সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মার প্রত্যেককে সাবধান করেছেন, বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রাখো, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এখানে তিনি প্রধান দায়িত্বশীল মুসলিম স্টেটের যে নেতা, তাকেও তিনি বলেছেন সেও দায়িত্বশীল। তাকে এই দেশের প্রত্যেকটা বিষয়, খুঁটিনাটি সব কিছু সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। পুরুষ দায়িত্বশীল তার স্ত্রী এবং সন্তানদের ব্যাপারে, নারী দায়িত্বশীল তার স্বামী এবং তার সন্তানদের ব্যাপারে। অতএব স্বামী এবং স্ত্রী তাদের সন্তানের দায়িত্ব পালন করতে হবে। এরপরে তিনি আরও বলেছেন, ব্যক্তি তার অধীনস্থ পরিচারক কর্মচারীদের ব্যাপারেও দায়িত্বশীল। সমাজে তো তাইলে আর কাউকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বাদ দেননি। শেষে আবার গিয়ে বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রাখো, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সে অনুভূতি কি আমাদের আছে? সে অনুভূতি কি আমাদের আছে? প্রিয় ভাইয়েরা, সে অনুভূতি জাগাতে হবে, আল্লাহর ভয়টা নিয়ে আসতে হবে। আজকে আমরা যা কিছু বলছি, যদি আল্লাহর পক্ষ থেকে বলে থাকি, তাহলে আমাকে সঠিক কথাটা বলতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সঠিক কথা বলো, এবং সঠিক কথা বলো। বেঠিক কথা বলার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা বেঠিক কথার জন্য, বেঠিক ফাতাওয়ার জন্য, উল্টাপাল্টা আমলের জন্য আল্লাহ আপনাকে আমাকে ধরবেন। এমন না যে আপনাকে ধরবেন, আমাকে ধরবেন না, আপনাকে আমাকে সবাইকে ধরবেন। এই জন্য আমাদের প্রাণান্তকর চেষ্টা করা উচিত কোরআন সুন্নাহকে বোঝা এবং কোরআন সুন্নাহর ওলামায়ে কেরাম যারা আছেন তাদের সাথে সম্পর্ক করা, তাদের এবং কোরআন সুন্নাহ দুটোর সম্মিলনে আমল করা। কারণ নিজেরা এককভাবে আপনি কোরআন সুন্নাহ এত অল্প সময় বুঝে উঠতে পারবেন না। তাহলে কোরআন সুন্নাহ সঠিক সমঝ যাদের আছে তাদেরও একটু হেল্প দিতে হবে। এবং সেভাবে কোরআন সুন্নাহকে যদি আমরা বুঝতে চেষ্টা করি, সহজ হবে। সেটা আমরা মসজিদে এস্টাবলিশ করতে পারবো, আমাদের ব্যক্তিগত আমল ইবাদতের ক্ষেত্রে এস্টাবলিশ করতে পারবো, হারাম হালালের ক্ষেত্রে আমরা এস্টাবলিশ করতে পারবো। অতএব আসুন আমরা একজন বুদ্ধিমান মুসলিমের মতো, একজন বিবেচক মুসলিমের মতো আচরণ করি। আমরা বুদ্ধির সাথে আচরণ করি, ইমোশনের সাথে না। আমাদের মধ্যে যেন বিভেদ
বিসংবাদ, ঝগড়া এগুলো গালেব না হয়ে যায়। সমাজে তো কত শ্রেণীর মানুষ আছে, তাই না? কত আকীদার মানুষ আছে। আমাদের সুন্দর সহাবস্থান নিশ্চিত করতে হবে, আমাদের প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক নিশ্চিত করতে হবে। আমি ঘাট ধরে আপনাকে আমার মতো বানাতে পারবো না, আপনিও আমার ঘাট ধরে আপনার মতো আমাকে বানাতে পারবেন না। তাহলে কি হওয়া উচিত? হওয়া উচিত জ্ঞানের উন্মুক্ত চর্চা। এই আমার বলা কথাগুলো যদি আপনাদের পছন্দ হয় নেবেন, আর যদি অপছন্দ হয় নেবেন না। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। জাজ কে? আমাদের আল্লাহ। তিনি আমাদের মধ্যে জাজ করবেন। আমিও বিচারক নই, আপনিও বিচারক নন। অতএব প্লিজ বিচারকের কাঠগড়ায় কেউ দাঁড় করাবেন না নিজেকে। এই সমাজে সুন্দর সহাবস্থান নিশ্চিত করুন। মানুষের মধ্যে মতভেদ থাকবে, আমলের ক্ষেত্রে মতভেদ থাকবে, সেটাকে সহনশীলতার সাথে মোকাবেলা করুন। আর একজন মুসলিম হিসাবে সেটাকে আমি বলবো দলিলের সাথে মোকাবেলা করুন। দলিলটা হলো নলেজ। দলিলটা কি? দলিলটা হলো নলেজ। কোরআনের একটা আয়াত যদি বলি দলিল, সেটা কি নলেজ না? একটা হাদিস যদি আমি বলি যে এটা আমার দলিল, এটা কি নলেজ না? ইসলাম হলো কমপ্লিটলি 100% জ্ঞান নির্ভর একটা দিন। জ্ঞান নির্ভর একটা দিন। ইসলামের দুটো এরিয়া, একটা জায়গায় কোনো ইখতিলাফ চলে না, কোনো ইখতিলাফ চলে না। কোরআন আল্লাহর কিতাব কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী কিনা, 5 ওয়াক্ত সালাত ফরজ কিনা, রমাদানের সিয়াম ফরজ কিনা, এখানে কি কোনো ইখতিলাফ চলে? এগুলো তো সবাই আমরা একমত না? এই সমাজের মধ্যে দেখেন আলহামদুলিল্লাহ আজকে এখানে আপনারা আমরা যারা আছি, আমরা মৌলিক সবটাতে একমত, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে ইসলামের সেকেন্ড যে এরিয়াটা আছে, যেখানে একটু ইখতিলাফ করা যায়, আমি রফায়ে দেন করবো কি করব না, আমি জোরে আমিন বলবো কি বলবো না, আমি তাওয়াররুক করবো কি করব না শেষ তাশাহুদে ইত্যাদি, আমি 8 রাকাত নাকি 20 রাকাত তারাবি পড়বো, এগুলো কি ঝগড়ার বিষয় হতে পারে? বলেন। এগুলো ঝগড়ার বিষয় হতে পারে না, এগুলো ঝগড়ার বিষয় হতে পারে না, এবং এগুলোর ভিত্তিতে বিবাদ বিসংবাদও হতে পারে না, হওয়াটা উচিত নয়। প্রিয় ভাইরা, আমি যখন কোনো মুসলিমকে দেখি, তখন তিনি যে মুসলিম এইটা জানার সাথে সাথে তার প্রতি একটা ভালোবাসা অনুভব করা উচিত। তার যদি কিছু ভুলও থাকে তবুও, তিনি যদি কিছু ভুল আমল করেও থাকেন তবুও আমি ফোকাস করব আপনি মুসলিম, বিকজ of your Islam, because of your iman, because of your salah, I love you for the sake of Allah. আমি আপনাকে ভালোবাসি আপনার ইমানের কারণে, আমি আপনাকে ভালোবাসি, আপনি ইসলামকে পছন্দ করেন, চেষ্টা করেন ইসলামকে অনুসরণ করে চলতে, এই জন্য আপনাকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি কারণ আপনি আল্লাহকে ভালোবাসেন, কারণ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, কারণ আপনি কোরআনকে ভালোবাসেন। এগুলোকে ভালোবাসেন না আপনারা সবাই? তাহলে আমাদের মধ্যে তো কোনো বিভেদ নাই ভাইয়েরা, কোনো বিভেদ নাই। আসুন ভালো কাজগুলোকে ফোকাস করি, অন্যের ভালো গুণগুলোকে আমরা দেখি। আমরা শুধু ফেকি কিছু ইখতিলাফের কারণে আমরা যেন ঝগড়াঝাটি না করি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। যে রমাদান আমাদের সামনে এসেছে, সেই রমাদানকে কাজে লাগানোর তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমরা যেন রমাদানের উপহারগুলো দুহাত ভরে নিতে পারি এবং সেগুলোকে কাজে লাগাতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহর মুমিন, মুখলেস, মুত্তাকি বান্দা আল্লাহ যেন আমাদেরকে পরিণত করে দেন। আল্লাহ যেন আমাদের অশান্তি দূর করেন, অসুস্থতা দূর করেন এবং আমাদের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসেন। মুসলিম ঐক্য যিনি আল্লাহ যেন আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করে দেন। আল্লাহর কাছে আমি আজকের এই মহান দিনে সেই দোয়া করছি এবং আজকের এই জুমার মাধ্যমে এই মসজিদ তার যাত্রা শুরু করলো। আল্লাহ যেন এই মসজিদকে কিয়ামত পর্যন্ত বাকি রাখেন। এই মসজিদের মাধ্যমে এই জনপদ যেন আলোকিত হয়, আল্লাহ যেন সে তৌফিক দান করেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أيها المسلمون، اتقوا الله، أتاكم شهر رمضان المبارك فانتهزوا بهذه الفرصة الطيبة. أيها الإخوة، كونوا عباد الله الصالحين، وكونوا عباد الله الصادقين، وكونوا عباد الله المؤمنين المخلصين. نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحبه ويرضاه، ويجعلنا وإياكم من عباده المتقربين. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم علمنا ما جهلنا وذكرنا ما نسينا واهدنا الصراط المستقيم يا رب العالمين. عباد الله، আজকে আমাদের সামনে রমাদান মাস উপস্থিত। আসুন রমাদানের পবিত্রতা আমরা রক্ষা করি। ইবাদত, কিয়ামুল লাইল, সিয়াম, দোয়া, আদকারুস সাবাহ ওয়াল মাসা, সকাল সন্ধ্যার আদকার, এগুলো পড়ার মধ্য দিয়ে আমরা রমাদানকে অর্থবহ করে তুলি। রমাদানের আরেকটা অন্তর্নিহিত আছে দিক, সেটা হলো যাবতীয় পাপ থেকে নিজেকে মুক্ত রাখা, গীবত থেকে মুক্ত রাখা, পরচর্চা থেকে মুক্ত রাখা, সকল ভালো কাজগুলোকে চর্চা করা। আসুন সে অন্তর্নিহিত মর্মটা উপলব্ধি করি এবং সেভাবে নিজেদেরকে আমরা প্রস্তুত করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লু ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি